দিন পেরিয়ে গেল, 2 দিন। আমার ছেলের কেউ কোনো খবর আনতে পারলো না। আর কতদিন অপেক্ষা করতে হবে বল? আর কতদিন অপেক্ষা করব? এরপরেও তোমরা বলবে, আমি আশা করবো আমার ছেলে বেঁচে ফিরবে। কেঁদো না আন্টি, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি আয়ুষের জীবনে এসেছি, আমি যদি কোনো পুণ্য করে থাকি তাহলে আয়ুষের কিচ্ছু হবে না। তুমি দেখো আন্টি, আয়ুষের না কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি বিশ্বাস করো আন্টি। আর বিশ্বাস করতে মন চাইছে না বিতুল। কোন ভরসায় বিশ্বাস করি বল? আপনারা কি ঘুমোচ্ছেন? একটা ছেলেকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটা যে কেউ নয়, একজন ফেমাস অ্যাক্টর, একজন সেলিব্রিটি। এসব জানার পরেও আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। না না, আমি কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবো না। না 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 না, আমাকে কিচ্ছু বোঝাবেন না, আমার কিছু বোঝার নেই, আমি কিচ্ছু বুঝতে চাই না। 2 দিন ধরে আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, প্রত্যেক মুহূর্তে আপডেট দিয়েছি, কমিউনিকেট করেছি, কিন্তু আপনাদের দিক থেকে কোনো আপডেট নেই, আপনারা কিচ্ছু বলতে পারছেন না। আবার 24 ঘন্টা সময় শেষে, এই 24 ঘন্টার মধ্যে যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায়, তার দাম কে দেবে? কে দেবে তার দাম? আপনি দিতে পারবেন? হ্যাঁ না, আপনি কি গ্যারান্টি করতে পারছেন যে 24 ঘন্টা পরেও ছেলেটাকে জীবিত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবেন? আমি কিচ্ছু শুনতে চাই না। যেমন করে হোক আজ রাত্রের মধ্যে আমার ছেলের একটা খবর আমি চাই, যেমন করে হোক। কোনো খবর দিতে পারলো না তো? আমি জানতাম কোনো খবর দিতে পারবে না। লেখার ছেলে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে। শুধু লেখার ছেলে নয়, তুতুল, হ্যাঁ, দুজনে মিলে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে, ওকে গুম করে দিয়েছে। আমার ছেলে তো কোনো দোষ ছিল না দীপ, তুমি বলো আমার ছেলে কোনো দোষ ছিল? জয়া, শান্ত হও জয়া। দিদি, এর আগেও তো এই পরিবারে অনেক দুর্যোগ এসেছে, কই তুমি তো এরকম ভাবে ভেঙে পড়োনি, অনেক বেশি শক্ত ছিলে। তাহলে আজ কেন এভাবে ভেঙে পড়ছো বলো? আমি আর পারছি না। আমি যদি আজকেও না ভেঙে পড়ি, আর কবে ভেঙে পড়বো রাজলক্ষ্মী দি? তুমি তো আমার ছেলেটাকে চেনো, তুমি তো জানো একটা মেয়েকে পাগলের মতো ভালোবেসে পাগলামো করে নিজের জীবনটাকে নষ্ট করে দিল। তাতে মেয়েটার কোনো ক্ষতি হলো না, সে একটা ডাল থেকে গিয়ে আরেকটা ডালে গিয়ে বসলো। যা ক্ষতি আমার ছেলেটার হলো। আমি বলছি দিদি, দেখো আয়ুষ ঠিক একদিন ভালো বাড়ি ফিরে আসবে, আমি বলছি। তাছাড়া আয়ুষের ক্ষতি করে কার কি লাভ বলো? এরকম একটা সোনার টুকরো ছেলের ক্ষতি করতে কেউ কেন যাবে? কি জন্য তুমি বলো? তুমি এই কথা বলছো? তাহলে কি কিডন্যাপই বা করবে কেন? ছেড়ে দেওয়ার জন্য তো আর কেউ কাউকে কিডন্যাপ করে না। আমার ছেলে কি করতো বলতে পারো? এরকম একটা ঘটনা ঘটার পরে ওদের বাড়ি গেছিল, ঝগড়া করেছিল, তর্ক করেছিল, এই তো। এরকম একটা জিনিস শোনার পরে কোন স্বামীর, কোন পুরুষ মানুষের আত্মসম্মান বোধ থাকবে না, অহংকার থাকবে না? আমার ডোডো আর কি বা করতো, কি বা করতে পারতো?
কোথায় গিয়ে ঝগড়াঝাটি করেছিল, এতে ওদের রাগ হয়েছে। আর তাই তার পরদিন থেকে ডোডোকে আর কেউ খুঁজে পাচ্ছি না আমরা। কারোর যদি এতটুকু আত্মসম্মান বোধ থাকে, সে আর কি বা করতে পারে? জয়া, আমার উপরে ভরসা রাখ জয়া। দেখছো তো আমি চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। প্রত্যেকটা মুহূর্তে সকলের সঙ্গে আমি ফোনে ফোনে কথা চালিয়ে যাচ্ছি। আমি আশা করছি আজ রাত্রের মধ্যে একটা খবর পেয়ে যাব। কি খবর পাবে তুমি? কি খবর পাবে? আজ রাতের মধ্যে যদি এমন একটা কোনো খবর পাও যখন আমাদের কারোর হাতে আর কিচ্ছু করার থাকবে না, তখন? জয়া, জয়া, তুমি শুধু নিজের কথাটাই ভাবছো। তুমি এমন করে বলছো, একবার তুমি মেয়েটার কথা ভাবো তো। মেয়েটার মুখের দিকে একবার তাকাও, ওরও কি কষ্ট কম হচ্ছে? তুমি এসব কথা বললে ও কি করে ওর মনটাকে মানায় বলো তো? মিতুল মা, আমাদের এটা কি বড় সর্বনাশ হতে চলেছে রে মিতুল। কদিন ধরে জানিস তো আমার ডান চোখের পাতাটা কাঁপছে। আমার তখনই মনে হচ্ছিল আরে আমার ডোডোর মধ্যে কোনো বড় বিপদ হতে চলেছে। আর দেখলি তো, তাই হচ্ছে, তাই হচ্ছে, তাই হচ্ছে। সেদিন কেন যে ওকে একা যেতে দিলে তোমরা? শেখর আঙ্কেল তো ছিল, ওকে তোর সঙ্গে যেতে বলতে পারতে, তাহলে হয়তো এত বড় ক্ষতি হতো না, এত বড় বিপদ হতো না দাদা। এভাবে ভেবে কোনো লাভ নেই বৌমা। এদিন ক্ষতি না হলে অন্যদিন ক্ষতি হতো। তুমি ভালো করে ভেবে বলো তো, ওদের যদি প্ল্যানই থাকতো আমার ছেলের কোনো ক্ষতি করে দেবার, তাহলে অন্য কোনো দিন সেটা করে দিতে পারতো না? আর আয়ুষ তো একটা বাচ্চা ছেলে নয়, সবসময় তো কাউকে সঙ্গে দিয়ে ওকে কোথাও পাঠাতে পারবো না। সেই বা এই টার্মসটা মেনে নেবে কেন তুমি বলো? তাহলে কি হবে দাদা? ছেলেটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ছেলেটা কোথায় উধাও হয়ে গেল। আগের বারটা যখন এরকম হয়েছিল তখন তুতুল ওর সাথে ছিল, তুতুল ঠিক বুদ্ধি করে ওকে বার করে নিয়ে এসেছিল। প্লিজ প্লিজ রাজলক্ষ্মী দি, তুমি ওই নামটা এই বাড়িতে উচ্চারণ করবে না। আমি অনুরোধ করছি, ওই নামটা এই বাড়িতে কেউ উচ্চারণ করবে না। ওই নামটা, ওই নামের মানুষটাই আমাদের সকলের কাছে মৃত। এর আগের বার যতবার যা যা ঘটেছে, ডোডোর জীবনে যা যা বিপদ এসছে, ডোডো নিজের বুদ্ধির জোরে ফিরে এসেছে, ওর ভালোবাসার জন্য ফিরে এসেছে। হ্যাঁ, ওর বাবা মার জন্য ফিরে এসেছে, আমাদের জন্য ফিরে এসেছে, ওই তুতুলের জন্য ফিরে আসেনি। তোমার কি মনে হয় তুতুল ওকে বাঁচিয়েছিল? তুতুল কাউকে বাঁচাতে পারে না, ও মারতে পারে। হ্যাঁ, ও মারতে জানে, ওর মধ্যে কোনো বাঁচানোর ক্ষমতাই নেই। আমার ছেলেটা শেষ হয়ে গেল ওর জন্য। যবে থেকে তুতুলের বাড়িতে বিয়ে হয়ে এসেছে, আমার ডোডো রায় উন্নতি সব শেষ হয়ে গেছে, সব। তোমাদের কি মনে হয় আমার কথাটা মনে নেই? আমার সব মনে আছে, সব। আমি তো বুঝতেই পারছি না তুমি তোমার জীবনের বদলটা কতটা বুঝতে পারছো। আদৌ বুঝতে পারছো কি? তুমি
যে এক ধাক্কায় তোমার এই ছোট্ট জগৎ থেকে একটা বিরাট গ্ল্যামার ওয়ার্ল্ডের কেন্দ্রে পৌঁছে গেছো, সেটা কি এতটুকু ফিল করতে পারছো? গ্ল্যামার ওয়ার্ল্ড তোমার জন্য প্রয়োজন ছিল লেখা আন্টি, আমার জন্য না। আমি কখনো এই ওয়ার্ল্ডে আসতেই চাইনি। কি চেয়েছিলে তুমি? আয়ুষের দাসীবৃত্তি করবে? ওটাই তোমার জন্য উপযুক্ত ছিল। চোখে